খুব সামান্য কিছু দিয়েও অসাধারণ রান্না করা যায় যদি মনের মাধুরী এবং ভালোবাসা থাকে। পরিবারের জন্য ভালো কিছু রান্না করার জন্য যদি আন্তরিকতা থাকে তাহলে সবকিছুই খুব সুন্দর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো রাতের বেলা বাজার করা হয়েছিল, কিন্তু রাতের বেলাতে আমি কাটতে পারিনি, তাই সকাল বেলাতে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ভালো করে একটু ধুয়ে তারপরে ভেজে নিচ্ছিলাম। আমরা বেশিরভাগই মাছগুলো ভেজে খাই, যে কোনো মাছই আমরা ভেজে খেতে পছন্দ করি। তো এখানেও আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি ২ পদের তরকারি রান্না করব। একটা হচ্ছে ভুনা করব আর একটা হচ্ছে ঝোল বানাবো। তো মাছটা কিন্তু আমার ভাজা শেষ। এখানে আমি কিন্তু বাটা মসলা নিয়েছি। মসলাগুলোকে আমি ভালোভাবে করে কষিয়ে নেব। যেহেতু এটা মাছের তরকারি, মাছ থেকে একটু গন্ধ আসতে চায়, তাই এখানে কিন্তু আমি মসলার ভিতরে আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি। তারপরে জিরে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে করে মসলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি শুকনো মসলাও দিয়েছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা। গোটা মসলাগুলো দিলে হয় কি ফ্লেভারটা অনেক ভালোবাসে। মাছটাকে আমি ভালো করে একটু মসলার ভিতরে কষিয়ে নেব, তাই ঢাকনাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে মসলাটা থেকে আর কোনো কাঁচা ঘ্রাণ না আসে এবং মাছের সাথে মিশে যায়। এরপরে আমি প্রয়োজন মতো পানি দিয়ে মসলাটাকে বা পানিটাকে টানিয়ে দেব। উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ঘ্রাণটা ভুনার সাথে খুবই ভালো লাগে তাই। এখন কিন্তু আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে মাখো মাখো করে ফেলবো, যাতে করে এখানে আর কোনো প্রকারেরই কোনো কাঁচা গন্ধ বা কোনো কিছু না আসে। লাস্টের দিকে মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন কিন্তু বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করব। দেখুন আমার কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে। এখন উপর থেকে একটু শুকনা জিরে গুঁড়ো ছিটিয়ে দেব। রান্না কিন্তু আমার কমপ্লিট। এই যে ভুনা ভুনা মাছের তরকারিটা, এটা লুবাবা খেতে খুবই পছন্দ করে, তবে আমার লুবানা কিন্তু খেতে পারে না, তাই একটু ওর জন্য ঝোল ঝোল তরকারি মাছের সাথে দিয়ে রান্না করব, কারণ বাবু একটু ঝালটা এখনো ওইভাবে করে খাওয়া শেখেনি। এখানে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কালকে বাজার থেকে পুঁইশাক নিয়ে এসেছিল। পুঁইশাকের শাকটাকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর বেশ কয়েকটা ডাঁটা ছিল, সেই ডাঁটাটাকে আমি রেখে দিয়েছিলাম। এখন সেই ডাঁটা এবং কয়েক পিস আলু নিয়েছিলাম, সেটাকে আমি হচ্ছে গিয়ে ভেজে যে মাছটা রেখেছিলাম সেটা থেকে তুলে রেখেছিলাম কয়েক পিস মাছ, এবং সেই মাছটা দিয়ে এই ঝোল ঝোল তরকারিটা রান্না করব। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে এবং ঝালের পরিমাণটাও একটু কম হবে। এটা খেতে কিন্তু খুবই মজা। ভুনা যে মাছটা করেছিলাম ওই মাছটা লুবানা খেতে পারবে না, তাই ওর জন্য হচ্ছে গিয়ে এটার ভিতরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এটাতে ঝালের পরিমাণও কম আছে, তাই বাবু এটা খেতে পারবে। এখন আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, জাল করতে থাকবো। আমার কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি দুপুরবেলা খাবারের জন্য তরকারিটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মাছটাকে তুলে নিচ্ছিলাম। এই যে আমার কিন্তু মাছের ভুনা হয়ে গেছে। এটা কিন্তু খুবই ঝাল ঝাল ছিল এবং খুব মজাদার ছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমি তরকারি যেই ঝোলটা রান্না করেছিলাম সেটাকে তুলে নিচ্ছি। ঝোলের তরকারিটা খেতে যে এত মজা হবে আসলে বুঝতে পারিনি, তবে পুঁইশাকের ডাঁটা দিয়ে এটা খেতেও খুবই মজা হয়েছিল। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে